আসসালামু আলাইকুম। গত শর্টসে আমি বলেছিলাম যে ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ফর আস। এই প্যাসেজটি কোন নম্বরে কোন কানেক্টর হবে, কেন হবে তার ব্যাখ্যা সহ আরেকটি ভিডিও দিব। তো এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। আসুন শুরু করা যাক। ট্রিজ আর এসেনশিয়াল ফর আস নম্বরে উত্তর হতে পারে বিকজ, সিন্স অথবা অ্যাজ দে প্রোভাইড অক্সিজেন। নম্বর বি তে উত্তর হতে পারে মোর ওভার, বিসাইডস, ইন অ্যাডিশন, ফার্দার মোর, অলসো, নট অনলি দ্যাট, গিভ আস শেড। নম্বর সি, এখানে উত্তর হতে পারে হাউএভার, বাট, ইয়েট, নেভারদিলেস। People are cutting trees blindly. Number D, এটা হতে পারে as a result, therefore, consequently অথবা so অথবা this is why our environment is in danger. Number E, এখানে উত্তর হতে পারে so অথবা therefore অথবা thus we must plant more trees to save our planet. এখন প্রশ্ন হচ্ছে এই নম্বরে কেন বিকজ, সিন্স অথবা বি নম্বরে কেন মোরওভার, বিসাইডস, ইন অ্যাডিশন এগুলো হবে। তার কারণ জানতে হলে আমাদের একটা প্যাসেজ বা একটা স্টেটমেন্টের আভ্যন্তরীণ যে ভাবধারা বা এক্সপ্রেশন থাকে সেটা জানতে হবে। এবারে আমরা দেখব যে কোন নম্বরে কোনটা হবে এবং কেন হবে। ইতিমধ্যে আমরা ঠিক আছে, ট্রিজ আর এসেনশিয়াল ফর আস, গাছপালা হয় আমাদের জন্য দরকার বা প্রয়োজনীয়। নম্বর এ, এখানে হবে বিকজ অথবা সিন্স অথবা অ্যাজ দিলেও হয়। দে প্রোভাইড অক্সিজেন, তারা আমাদেরকে অক্সিজেন দেয়। তাহলে এখন যদি প্রশ্ন করি গাছ আমাদের কাছে দরকারি বা উপকারী কেন, উত্তর হচ্ছে অক্সিজেন দেয়। অর্থাৎ এখানে একটা ওয়াই আছে। আসলে ওয়াই আসলে, ওয়াই বা কেন আসলে তার উত্তরে কানেক্টর হিসেবে বিকজ, সিন্স, অ্যাজ ব্যবহার করা যায়। নম্বর বি তে ফুল স্টপ পরে বি, অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই হয়েছে এবং তারপর বলছে দে গিভ আস শেড। অর্থাৎ দে গিভ আস শেড মানে কি, শেড অর্থ হচ্ছে ছায়া। তাহলে তারা আমাদেরকে ছায়া দেয়। তাহলে তারা আগের সেন্টেন্সে আমরা দেখছি অক্সিজেন দেয়, আবার এই সেন্টেন্সে দেখছি ছায়া দেয়। তার মানে কি, ট্রি একই সঙ্গে দুইটা কাজ করছে এখানে। অর্থাৎ প্রথমে অক্সিজেন দিচ্ছে, তারপরে ছায়া দিচ্ছে। তার মানে অক্সিজেনের পরে আরো একটা সে আমাদের জন্য কি করে সেটা বলা হচ্ছে। অর্থাৎ ট্রিজ সম্পর্কে অতিরিক্ত ও আমাদের অক্সিজেন ছাড়া আরো কি কি অতিরিক্ত দেয় সে সম্পর্কে বলা হচ্ছে। কাজেই এখানে অতিরিক্ত অর্থে বা অ্যাডিশনাল ইনফরমেশন অর্থে এখানে আমরা দিতে পারি মোরওভার অথবা বিসাইডস অথবা ইন অ্যাডিশন। ওকে, এরপরে দে গিভ আস শেড গেল। নাম্বার সি, সির পরে, সির গ্যাপের পরে পিপুল আর কাটিং ট্রিজ ব্লাইন্ডলি। এই পিপুল আর কাটিং ট্রিজ ব্লাইন্ডলি এর অর্থ হচ্ছে লোকজন অন্ধের মতো গাছ কেটে ফেলছে। তার মানে কি, আগে আমরা দেখলাম অক্সিজেন দিচ্ছে, ছায়া দিচ্ছে, এটা আমাদের জন্য একটা উপকারী জিনিস, অথচ আমরা কি করছি, একে অন্ধের মতো কেটে ফেলছি। তার মানে কি, বিপরীত ধর্মী কাজ হয়ে গেল। যে আমাদের উপকার করছে তাকে আমরা কেটে ফেলছি। তার মানে উল্টা ঘটনা ঘটে গেল বা বিপরীত ধর্মী ঘটনা ঘটে গেল। এই জন্যই এখানে আমরা ব্যবহার করব হাউএভার অথবা বাট অথবা ইয়েট অথবা নেভারদিলেস, অর্থাৎ কন্ট্রাস্ট রিলেটেড কানেক্টর। ওকে, নাম্বার ডি। নাম্বার ডি, আওয়ার এনভায়রনমেন্ট ইজ ইন ডেঞ্জার। অর্থাৎ অক্সিজেন দিচ্ছে, ছায়া দিচ্ছে, অথচ আমরা একে কেটে ফেলছি। তার মানে তার ফলে আমাদের পরিবেশটা কি হচ্ছে, একটা বিপদের মধ্যে পড়ছে। তাহলে এটা কিন্তু একটা রেজাল্ট আসলো। কি আসলো, ওই কেটে ফেলার রেজাল্ট হিসাবে পরিবেশ বিপদে পড়ছে। যে কারণে এখানে রেজাল্ট বা ইফেক্ট রিলেটেড কানেক্টর আসবে। এবং আমরা জানি যে রেজাল্ট আর ইফেক্ট রিলেটেড কানেক্টর গুলো হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, therefore, consequently, so, this is why, এগুলো যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এরপরে আসি আমরা লাস্ট সেন্টেন্স, শূন্যস্থান, তারপরে উই মাস্ট প্লান্ট মোর ট্রিজ টু সেভ আওয়ার প্ল্যানেট। প্ল্যানেট অর্থ হচ্ছে গ্রহ। এবং এখানে আমরা দেখছি যে আমাদের কি করা উচিত, প্ল্যানেটকে নিরাপদ রাখার জন্য। যদি আমাদের পৃথিবী বা গ্রহ যদি নিরাপদ থাকে তাহলে পরে কিন্তু আমরা নিরাপদ থাকবো। এই জন্যই বলা হচ্ছে যে আমাদের আরো গাছপালা লাগানো উচিত, যেহেতু এর থেকে আমরা অক্সিজেন পাই, আমাদের বেঁচে থাকার প্রধান উৎস। তার মানে এটা একটা কনক্লুশনাল সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্স দ্বারা পরিশেষে আমাদের কি করা উচিত
এই পরিস্থিতিতে সেটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত মতামত দেওয়া হয়েছে বা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এখানে এই জন্য আমরা এখানে কনক্লুশন বা ডিসিশন জাতীয় কানেক্টর হিসাবে আমরা এখানে ব্যবহার করতে পারি সো অথবা দেয়ারফর অথবা দাটস। কানেক্টর যেহেতু বেশ কঠিন একটা টপিক, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে কানেক্টর সম্পর্কে একেবারে ডিটেলস এ টু জেড যতগুলো রুলস আছে, প্রত্যেকটা রুলসই ভাগে ভাগে পর্যায়ক্রমে আমি খুব সুন্দর এবং সহজভাবে একটা সিরিজ আকারে পার্ট 1 পার্ট 2 এইভাবে আমি ভিডিও তৈরি করব, যেটা দেখলে আমি মনে করি যে প্রতিটা ছাত্রছাত্রী কানেক্টর একেবারে খুব সহজেই পরীক্ষার হলে বা মডেল টেস্টে বা সুন্দরভাবে উত্তর দিতে পারবে। তো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।